হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমরা লাস্ট 3টে যে ক্লাস করেছিলাম ইংলিশের, সেখানে আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের বিভিন্ন নিয়মগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে এটা প্র্যাকটিস সেট। এখানে তোমাদের জন্য টোটাল 30টা এমসিকিউ থাকবে। আজকে আমরা যে গত 3 দিন ধরে যে ক্লাসটা করেছি সেটারই একটা প্র্যাকটিস সেট, বলতে পারো একটা লাইভ মক টেস্টের মতো। নিচে তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট সেকশন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি পড়বো, তার সাথে সাথে তোমাদের যেটা অ্যান্সার মনে হবে চটপট অ্যান্সার করবে এবং তারপর আমি যে অ্যান্সারটা দেবো সেটার সঙ্গে মিলিয়ে নেবে। এবং তোমরা দেখো যে আউট অফ 30 তোমাদের স্কোর কত হচ্ছে ফাইনালি। আমি জানতে চাইবো ক্লাসের শেষে, তোমরা কমেন্ট করে একটু জানাবে, ঠিক আছে? এবং এই সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট এটা কিন্তু সেটা তোমরা প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, বা পঞ্চায়েত পরীক্ষা বলো, বা আগামীতে যদি তোমরা পিএসসি ক্লার্কশিপে অ্যাপিয়ার করো, বা পুলিশ পরীক্ষা ডাব্লিউবিপি কেপি, প্রত্যেকটাতে এই টপিকটা কিন্তু কমন। তো সেই কারণে এই টপিকটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো চুজ দ্য কারেক্ট ভার্ব। 1 নম্বরে কি আছে দেখি। দ্য বয় ড্যাশ টু স্কুল এভরিডে। দ্য বয় ড্যাশ টু স্কুল এভরিডে। গো, গোজ, গোয়িং নাকি গন? এখানে আমরা কি করব? গো না গোজ না গোয়িং না গন? তাহলে সবার প্রথমে সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্ট হচ্ছে দ্য বয় রয়েছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল গোজ। যেহেতু এভরিডে আছে, এভরিডে মানে হচ্ছে এটা একটা ডেইলি হ্যাবিট বা নিত্য অভ্যাস। নিত্য অভ্যাস যখন থাকবে তখন সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে, এটা আমাদেরকে ধরে নিতেই হবে। নিত্য অভ্যাস বা চিরন্তন সত্য বাক্য থাকলে সিম্পল প্রেজেন্ট হয়। কিন্তু যদি বলতো যে ছেলেটা স্কুলে যাচ্ছে, তাহলে আমরা কি করতাম? দ্য বয় ইজ গোয়িং, ঠিক আছে, মোশনে। আর যদি বলতাম ছেলেটা স্কুল চলে গেছে, তাহলে আমরা কি করতাম? দ্য বয় হ্যাজ গান। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? তারপর এক্সপ্লেনেশন কি? এখানে দেখো সিঙ্গুলার সাবজেক্ট, দ্য বয় টেক্স আ সিঙ্গুলার ভার্ব, গোজ। বোঝা গেল? নাম্বার 2 আসি। দ্য স্টুডেন্টস ড্যাশ প্লেইং ফুটবল। দ্য স্টুডেন্টস ড্যাশ প্লেইং ফুটবল। স্টুডেন্টস আছে এখানে, মানে প্লুরাল। এবার আমরা সিঙ্গুলার প্লুরাল কখন দেখব, সেই মোতাবেক আমাদেরকে যে জিনিসগুলো করতে হবে। তো এবার এখানে কি বলেছে? স্টুডেন্টস, যেহেতু এখানে সিঙ্গুলার নেই, তাহলে আমাদের আর কিন্তু ভাবতে হবে না যে ভার্বটা সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো, কারণ এখানে প্লেইং আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে। ভার্বের সঙ্গে যখন আইএনজি থাকবে তখন সেটা বুঝে নিতে হবে, যদি সেটা মেন ভার্ব হয় তাহলে সেটা বুঝে নিতে হবে কন্টিনিউয়াস টেন্স। এবার এই কন্টিনিউয়াসটা কিন্তু কখনো কখনো পারফেক্ট কন্টিনিউয়াসও হয়, সেক্ষেত্রে নিয়ম আলাদা রয়েছে। সেটা হ্যাজ বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, যেহেতু হ্যাজ বিন নেই এখানে, অপশন আছে ইজ, আর, অ্যাম, আর ওয়াজ। ইজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, অ্যাম হচ্ছে আয়ের সাথে বসে তাহলে সিঙ্গুলার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে আর, তাহলে দ্য স্টুডেন্টস আর প্লেইং ফুটবল। তাহলে এখানে আমার নিয়মটা গেল, দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, তারপর আসলো আর মানে অ্যাম ইজ আর এর মধ্যে আর, তারপর আসলো ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আসলো অবজেক্ট। তার মানে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এক্সপ্লেনেশনটা আমি আর পড়ে পড়ে দিচ্ছি না, তোমরা একবার করে চোখ বুলিয়ে নেবে, আমি বলেই দিচ্ছি সমস্ত ব্যাপারটা, তোমরা একবার করে চোখ বুলিয়ে নেবে। পরের নাম্বারে আসি। ইচ অফ দ্য গার্লস। ইচ অফ দ্য গার্লস, আমি বলেছিলাম ইচ, ইচ বা এভরি, এই শব্দগুলো যখন দেখবে তখন মনে রাখবে এটা হচ্ছে প্রত্যেক। ইচ বলতে বোঝায় প্রত্যেক, মানে প্রতি যোগ এক, প্রতি যোগ এক। তাহলে এখানে কি হবে? ইচ অফ দ্য গার্লস হ্যাভ আ প্রাইজ, হ্যাজ আ প্রাইজ, হ্যাড আ প্রাইজ নাকি হ্যাভিং আ প্রাইজ? কারেক্ট অ্যান্সার কি করব? চটপট নিচে তোমরা জানাবে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হ্যাজ। কারণ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল, আর হ্যাড হচ্ছে পাস্টে চলে গেল, আর এটা আইএনজি করেছে, তো এটার তো এখানে প্রয়োজন নেই। তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে? ইচ অফ দ্য গার্লস হ্যাজ আ প্রাইজ। কেন? ইচ মানে প্রত্যেক, এখানে সিঙ্গুলারকেই বোঝাচ্ছে। আমরা অনেক সময় ভুল করি, গার্লস থাকছে তার সাথে হ্যাভ বসিয়ে দিই, তা কিন্তু নয়। এখানে মেইন আমাদের ইচ, মানে মেয়েদের মধ্যে প্রত্যেকে, প্রত্যেকে এক এক করে তারা প্রাইজ পেয়েছে। নেক্সট নাম্বার 4, নিদার রাম নর শ্যাম। নিদার রাম নর শ্যাম, এখানে দেখো যখনই আমরা দেখব এই ইদার বা আইদার, যেটাই তোমরা বলো না কেন, অর থাকে, আবার নিদার নর থাকে, তাহলে এই ইদারের পরে এখানে একটা সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট থাকে, নিদারের শেষে এখানে একটা সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট থাকে। এক্ষেত্রে মনে রাখতে হবে এইখানে যে ভার্বটা বসবে,
এখানে যে ভার্বটা বসবে এই ভার্বটা এই যে নিয়ারেস্ট সাবজেক্টটা রয়েছে নিয়ারেস্ট সাবজেক্টের সঙ্গে সম্পর্ক করবে। তাহলে নিদার রাম নর শ্যাম ড্যাশ প্রেজেন্টকে আমরা কি করব, ইজ প্রেজেন্ট, কারণ ওয়্যার হবে না, এটা প্লুরাল, আর প্লুরাল, হ্যাভও প্লুরালের সাথেই বসে, তাহলে এখানে হবে ইজ প্রেজেন্ট। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম, ভার্বের যেটা নিয়ারেস্ট সাবজেক্ট রয়েছে তার সঙ্গে সম্পর্ক হবে। যদি এখানে থাকতো নিদার রাম নর দ্য বয়েজ, যদি থাকতো এখানে দ্য বয়েজ, তাহলে এটা নিয়ারেস্ট সাবজেক্ট কি হচ্ছে, দ্য বয়েজ, তাই তো, তাহলে এখানে আর হয়ে যেত। কিন্তু এইভাবে করে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ব্যাপারটা। দেখো সেম ব্যাপারটাই বলেছে যেটা বললাম, তোমরা একবার চোখটা বুলিয়ে নেবে। আচ্ছা নেক্সটে আসো, মাই ফাদার অ্যান্ড মাদার ড্যাশ অ্যাট হোম। আগেরটা ছিল ইদার অর, এখানে আছে অ্যান্ড। অ্যান্ড কি করে, অ্যান্ড হচ্ছে দুদিকে দুটো সাবজেক্টকে যোগ করে। এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড মানে কি, যৌগিক, মানে যেটা যোগ করে, আর কমপ্লেক্স মানে জটিল, সেটা আমরা যাচ্ছি না এখন। এইবার মাই ফাদার অ্যান্ড মাদার ড্যাশ অ্যাট হোম, আমার বাবা এবং মা তারা দুজন আলাদা আলাদা ব্যক্তি না একজন ব্যক্তি, আলাদা ব্যক্তি, বাবা একজন মা একজন। তাহলে মাই ফাদার অ্যান্ড মাদার ড্যাশ অ্যাট হোম, ইজ অ্যাট হোম, আর অ্যাট হোম, ওয়াজ অ্যাট হোম নাকি হ্যাজ অ্যাট হোম, কি হবে, বুঝতেই পারছি এটা প্লুরাল, অ্যান্ড দিয়ে দুদিকে দুটো সাবজেক্ট রয়েছে তাহলে প্লুরাল, তাহলে আর অ্যাট হোম। ঠিক আছে, অপশন নাম্বার বি, কারণ টু সাবজেক্ট জয়েন বাই অ্যান্ড। নেক্সট আসি, একই রকম এক্সাম্পল, ব্রেড অ্যান্ড বাটার। তাহলে এখানে কি হলো, অ্যান্ড হলো, এদিকে একটা সাবজেক্ট হলো, এদিকে একটা সাবজেক্ট হলো, তাহলে দুটো সাবজেক্টকে যোগ করলো, কম্পাউন্ড করলো, তাহলে যৌগিক হলো। তাহলে এখানে কি হওয়ার কথা, ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাই হবে কি, তাই কি হবে, হবে না তো, কারণ ব্রেড অ্যান্ড বাটার একটা সিঙ্গেল ইউনিট, তাহলে এখানে কি হবে, ইজ হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এবার মনে করো বাক্যটা এরকম আছে, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ প্লেসড অন দ্য টেবিল, ব্রেড আর বাটার টেবিলে রাখা আছে, তাহলে এখানে ইজ হবে না আর হবে, বলো তো দেখি। তখন কিন্তু আর ইজ হবে না, তখন কিন্তু আর হয়ে যাবে। বলতে পারবে কেন, কারণ ব্রেড আর বাটার আলাদা আলাদা করে রাখা আছে, ওটা তখন আর ডিশ নেই, ওটা তখন আর তোমার কিন্তু একটা খাবার, মানে তুমি তখন খাচ্ছ না ওটাকে, ওটা আলাদা আলাদা রয়েছে। যেমন তোমার টেবিলের উপরে ভাত আর তরকারি রাখা আছে, রাইস অ্যান্ড কারি আর প্লেসড অন দ্য টেবিল, টেবিলে রাখা আছে, বাট তুমি যখন ওটাকে খাচ্ছ, যে রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ইজ মাই ফেভারিট, তখন কিন্তু আর মাই ফেভারিট নয়। ঠিক তেমনি ব্রেড অ্যান্ড বাটার আমাকে দেখতে হবে, ব্রেড অ্যান্ড বাটারের পর ভার্বের পরে কি চেয়েছে, মাই ফেভারিট ব্রেকফাস্ট বলেছে, তার মানে আমার ফেভারিট ব্রেকফাস্ট এটা, তাহলে এখানে ইজ হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আসো, দ্য নিউজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং, নিউজ খবর, এস আছে তাহলে কি প্লুরাল না, এস থাকলে প্লুরাল হয় না, আর নিউজেসও হয় না, নিউজই হয়। সো দ্য নিউজ ইজ ইন্টারেস্টিং, অপশন নাম্বার সি। ওকে, আসি নেক্সটে। তোমাদের মধ্যে থেকে যারা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেককে জানিয়ে রাখি পঞ্চায়েতের কিন্তু আমাদের ব্যাচ চলছে, তোমরা সেই ব্যাচে যুক্ত হতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে পঞ্চায়েত ব্যাচ লিখে, পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে, ঠিক আছে। তোমরা সেই ব্যাচ জয়েন করতে পারো, ফিজ অনলি 549, এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত কিন্তু এটার ভ্যালিডিটি, পরীক্ষা পর্যন্ত চলবে। মক টেস্ট, ক্লাসেস, প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা, ডিটেলসে ক্লাস, সেগুলো নোটস সব কিছু সেখানে কিন্তু পাবে, পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি, ঠিক আছে। তো জানিয়ে রাখলাম তোমাদের। আচ্ছা এবার এখানে যে ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথমেটিক্সের সঙ্গে এস আছে, এক্সট্রা এস আছে, তাই না, তাই কি ম্যাথমেটিক্সটা একটা নিজেই একটা বিষয়, এটা একটা সাবজেক্ট, যেমন ফিজিক্স, যেমন ইকোনমিক্স, যেমন স্ট্যাটিস্টিক্স, প্রত্যেকটা শেষেই কিন্তু এস আছে। কিন্তু যেমন পলিটিক্স, প্রত্যেকটা শেষে এস থাকা সত্ত্বেও এটা কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু প্লুরাল নয়, তাহলে এটা কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে, অপশন নাম্বার বি। নেক্সট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ আ ডক্টর, তোমার 10জন ফ্রেন্ড আছে, তাহলে 10 জনের মধ্যে একজন হচ্ছে ডক্টর,
তাহলে এখানে ফ্রেন্ডস আছে, মাই ফ্রেন্ডস, তাহলে এখানে ইজ হবে না আর হবে? এখানে মাই ফ্রেন্ডস কিন্তু নেই, এখানে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুদের মধ্যে একজন, তাহলে ইজ না আর? অবশ্যই ইজ, অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট, ইদার রিনা অর হার ফ্রেন্ডস, কি হবে? ইদার রিনা অর হার ফ্রেন্ডস, আমি বলেছিলাম যদি ইদার অর থাকে বা নিদার নর থাকে তাহলে ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্ট থাকবে, ভার্বের সঙ্গে যে সাবজেক্টটা বসেছে সেই সাবজেক্টটাকে ধরে আমাকে ভার্বটাকে চয়ন করতে হবে। তাহলে এখানে রিনাটা ইম্পর্টেন্ট না, তার বান্ধবীরা, তার ফ্রেন্ডসরা, তার বন্ধু বান্ধবীরা ইম্পর্টেন্ট। তাহলে হার ফ্রেন্ডসের জায়গাতে আমাকে বুঝতে হবে হার ফ্রেন্ডসের সঙ্গে কি বসবে এখানে? আর। তাহলে অপশন নাম্বার বি, আর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইদার রিনা অর হার ফ্রেন্ডস আর কামিং। নেক্সটে আসি, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপলস, অ্যাপলস আছে এখানে প্লুরাল, কিন্তু অ্যাপেলের কিন্তু এক্সটেনশন আছে এখানে, কি? দ্য কোয়ালিটি, কি আছে? দ্য কোয়ালিটি, এখানে কিন্তু অ্যাপেলসটা নয়, এখানে কিন্তু কোয়ালিটিটা হচ্ছে এখানে আমার মেইন সাবজেক্ট। দ্য কোয়ালিটি ইজ দ্য মেইন সাবজেক্ট, বা দ্য কোয়ালিটি ইজ দ্য মেইন আইডিয়া, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য সাবজেক্ট। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপলস ড্যাশ গুড, তাহলে কি হবে? দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপলস ইজ গুড, অপশন নাম্বার সি, ইজ। আর নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্টস আছে প্লুরাল, কিন্তু এখানে একটা বলেছে নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে ইজ করবো না আর করবো? সিঙ্গুলার না প্লুরাল হবে এটা? যদিও আমার স্টুডেন্টসটা প্লুরাল, কিন্তু এখানে কিন্তু আমাকে আর করতে হবে, নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। কেন? কেন আর? কারণ আজকে তুমি রেজিস্টার খাতা নিয়ে তুমি গেছো, তুমি দেখেছো এখানে 40 জন বাচ্চা রয়েছে, 40 জন বাচ্চার মধ্যে 20 জন বাচ্চা আসেনি, তাহলে সেই তুমি কিন্তু সংখ্যাটা জানো, কাউন্টেবল। আমি গতকাল করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম কাউন্টেবল কিনা, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাউন্টেবল যদি থাকে তাহলে সেটা কিন্তু আর হবে। নাম্বার অফ স্টুডেন্টস তুমি গুনতে পারছো তো কতজন অ্যাকচুয়ালি আজকে আসেনি, তাহলে সেটা কিন্তু আর হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টেবল, নাম্বার অফ। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং, এইবার আগেরটা কি ছিল? নাম্বার অফ, প্লুরাল হয়ে গেল, কিন্তু যদি দ্য নাম্বার অফ থাকে তাহলে একটা সার্টেন নাম্বার, তাহলে কিন্তু ইজ হয়ে যাবে, এখানে এটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আমরা দুটোর পার্থক্য বুঝে গেলাম তো, যে নাম্বার অফ থাকলে সিঙ্গুলার, সরি প্লুরাল, দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার। আমরা গতকাল প্র্যাকটিস করেছি কিন্তু ক্লাসে, এটা তোমাদের যাদের যাদের মনে আছে তোমরা জানাবে। আচ্ছা, এভরি ওয়ান ড্যাশ হ্যাপি উইথ দ্য রেজাল্ট, এভরি ওয়ান মানে প্রত্যেকেই, প্রত্যেকেই মানে সিঙ্গুলার, তাহলে এভরি ওয়ান ইজ হ্যাপি উইথ দ্য রেজাল্ট। ঠিক আছে, এরপরে আসি পরের নম্বর, নাম্বার 15, নিদার অফ দ্য অ্যান্সার্স ড্যাশ কারেক্ট, উত্তরগুলোর মধ্যে কোনোটাই সঠিক নয়, আর না ইজ না হ্যাভ না ওয়্যার, নিদার অফ দ্য অ্যান্সার্স ড্যাশ কারেক্ট, কি হবে কারেক্ট অ্যান্সার? ইজ, যেহেতু নিদার সিঙ্গুলার সেজন্য এটা কিন্তু ইজ হয়ে গেল, অপশন নাম্বার বি। পরের নাম্বারে আসি, নাম্বার 16, দ্য টিচার along with the students dash present, the teacher along with the students dash present, আর where is নাকি have, the teacher along with the students dash present, along with যদি থাকে, along with as well as যদি থাকে তাহলে মেইন সাবজেক্টটাকে ধরতে হবে, বাকি অংশটাকে ধরার কিন্তু দরকার নেই। তাহলে দ্য টিচারের সঙ্গে এখানে বসবে, তাহলে কি বসবে? ইজ প্রেজেন্ট, অপশন নাম্বার সি। ঠিক আছে, এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে মেইন সাবজেক্টটাকেই ধরতে হবে। সরি, মাই ব্রাদার অ্যাজ ওয়েল অ্যাজ, সেম আছে, মাই ব্রাদার অ্যাজ ওয়েল অ্যাজ মাই সিস্টার্স ড্যাশ কামিং, তাহলে মাই ব্রাদার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যাই থাকুক না কেন, লেজুর থাকুক না কেন, বাট এখানে মাই ব্রাদার ইজ দ্য মেইন সাবজেক্ট, তাহলে এখানে কি হয়ে যাবে? ইজ, মাই ব্রাদার অ্যাজ ওয়েল অ্যাজ মাই সিস্টার্স ইজ কামিং, আর কামিং কিন্তু নয়। দেয়ার ড্যাশ মেনি বুকস অন দ্য টেবিল, এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এগুলো ব্যাপারগুলো না মনে রাখবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ার ড্যাশ মেনি বুকস অন দ্য টেবিল। এক্ষেত্রে কি হয়, আমার ভার্বের পরে যেই নাউনটা বসেছে সেই নাউনটার অনুপাতে আমাকে করতে হয়, তাহলে এখানে দেয়ার কি হবে? ইজ না আর? এখানে হবে অপশন নাম্বার সি, দেয়ার আর।
ঠিক আছে, দেয়ার আর। নেক্সট আসো, নাম্বার 19, দেয়ার ড্যাশ আ পেন অন দ্য ডেস্ক। ওটা কি ছিল? প্লুরাল ছিল, এখানে কিন্তু আ পেন আছে। কেন কি বললাম? ভার্বের পরে যেই নাউনটা বসেছে, সাবজেক্ট এটাকে বলতে পারবো না আমি এখন, তো যেটা ভার্বের পরে নাউনটা বসেছে সেই নাউনের অনুপাতেই বসবে। সো দেয়ার ড্যাশ আ পেন অন দ্য ডেস্ক, সো দেয়ার ইজ আ পেন অন দ্য ডেস্ক। ঠিক আছে, অপশন নাম্বার সি। দ্য পুলিশ, এই যে দেখো, এইটা নিয়ে প্রচুর কনফিউশন হয়, এই পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসেই, কারণ তারা জানে এটা কনফিউজিং। দ্য পুলিশ আছে, ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইজ না আর না ওয়াজ না হ্যাজ। যদি পুলিশ থাকে শুধু, যদি এ পুলিশ থাকে, এ পুলিশ তো হয় না, এ পুলিশ ম্যান থাকে, বা যদি দ্য পুলিশ থাকে, এইগুলোর ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসে? যদি দ্য পুলিশ থাকে তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা প্লুরাল সেন্সে বোঝাচ্ছে, অপশন নাম্বার বি। কিন্তু যদি পুলিশ ম্যান থাকে তাহলে এটা সিঙ্গুলার, পুলিশ মানে প্লুরাল, আর পুলিশ ম্যান থাকলে সিঙ্গুলার। সো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 10 কিলোমিটার্স ড্যাশ আ লং ডিস্টেন্স। 10 কিলোমিটার্স, এটা কি? 10 কিলোমিটার হচ্ছে প্লুরাল মনে হচ্ছে, বাট এটা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিটকে কি করছে? ডিনোট করছে। সো 10 কিলোমিটার্স ড্যাশ আ লং ডিস্টেন্স কি হবে? ইজ আ লং ডিস্টেন্স, অপশন নাম্বার সি, তাই তো? নেক্সটে আসি, 500 রুপিস কি? এটা সিঙ্গেল ডিজিট মানে সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ডিজিট বললে ভুল হবে, সিঙ্গেল ইউনিট। ঠিক আছে, 500 রুপিস ড্যাশ ইনাফ ফর দ্য ট্রিপ, তাহলে ইজ ইনাফ, অপশন নাম্বার বি ইজ। অ্যামাউন্ট অফ মানি কনসিডার্ড অ্যাজ 1 ইউনিট, আচ্ছা ওটা তো এক্সপ্লেনেশন গেল। দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন ওপিনিয়ন, দ্য কমিটি এটা কি? এটা কি নাউন? একটা কালেকটিভ নাউন, কমিটি আছে অনেকগুলো টিম মেম্বার মিলে, কিন্তু এখানে বলেছে ড্যাশ ডিভাইডেড ইন ওপিনিয়ন, মানে কমিটি ভাগ হয়ে গেছে ওপিনিয়নে, মতামতে মতানৈক্য দেখা গেছে, তাহলে এটা কিন্তু আর হয়ে যাবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, এই যে কালেকটিভ নাউন অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি কেন? কারণ ওরা ভাগাভাগি করে নিয়েছে, আলাদা আলাদা হয়ে গেছে ওদের ওপিনিয়ন। যদি একটা সিঙ্গেল ওপিনিয়ন থাকতো ওদের, দ্য কমিটি ড্যাশ অ্যাকসেপ্টস অল দ্য প্রস অ্যান্ড কনস, যদি এরকম থাকতো তাহলে কি হতো? অ্যাকসেপ্টসই হয়ে যেত তাহলে ওটা। নেক্সট, দ্য কমিটি ড্যাশ মিটিং টুডে, ইজ না আর? আজকে কমিটির মিটিং আছে, আজকে কমিটির মিটিং আছে, তাহলে ইজ, অপশন নাম্বার সি। ঠিক এইভাবেই কিন্তু ভাবতে হবে বিষয়গুলোকে, পাশাপাশি তুমি রেখে যখনই কম্পেয়ার করবে তখনই ব্যাপারটাকে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে ইদার ইউ অর হি ড্যাশ রেসপন্সিবল, কি হবে এটা? আর না ওয়্যার না ইজ না হ্যাভ, তাহলে এখানে আমার ভার্বের যেটা নিয়ারেস্ট সাবজেক্ট তার সঙ্গে বসবে, হি এর সাথে কি বসবে? ইজ, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট, নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো, নট অনলি বাট অলসো দ্য টিচার, নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ড্যাশ এক্সাইটেড, এটা ইদার আর নিদানের মতোই সেম, এখানেও কিন্তু ইজ বসে যাবে, অপশন নাম্বার সি। ঠিক আছে, কারণ ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্ট রয়েছে সেটা। মাচ অফ দ্য ওয়ার্ক, মাচ মানে কি? একটা একটা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, একটা কোয়ান্টিটিকে। মেনি হলে যদি বলতাম তাহলে বোঝা যেত, মাছ থাকলে বোঝা যায় না কতটা পরিমাণ রয়েছে, তাহলে এখানে আমরা কি করব? ইজ, মাচ অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, তাহলে এটা আনকাউন্টেবল যেহেতু মাছটা, সেই কারণে এখানে ইজ হয়ে গেল। যদি মেনি থাকতো তাহলে আমরা এক গুনতে পারছি যেহেতু, তখন সেটা আমরা করতে পারতাম। মেনি আ স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট বলেছে, মেনি এ ড্যাশ ফেল ইন দ্য টেস্ট, তাহলে হ্যাভ আর হ্যাজ নাকি ওয়্যার? তাহলে এখানে হবে হ্যাজ ফেইল, মেনি আ স্টুডেন্ট বলেছে। ঠিক আছে, তাহলে হ্যাজ কেন? কারণ মেনি এ থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে থাকে। এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে, টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে তোমরা পাবে, ওখানে তোমরা জয়েন করলে পাবে, এই পিডিএফগুলো পেয়ে যাবে। নান অফ দ্য বয়েজ, নান মানে কি? নো ওয়ান, নট আ সিঙ্গেল ওয়ান মানে কেউ নয়। ঠিক আছে, তো আর রেডি, ইজ রেডি, হ্যাজ রেডি নাকি ওয়াজ রেডি? কি হবে কারেক্ট অ্যান্সার? আর রেডি, অপশন নাম্বার এ। নান অফ দ্য বয়েজ আর রেডি।
দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ড্যাশ কামিং টু দ্য ফাংশন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ড্যাশ কামিং টু দ্য ফাংশন। তো এটা তোমরা হোমওয়ার্ক করবে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, ইজ না আর না ওয়াজ না হ্যাজ সেটা লিখবে। আর আউট অফ 30 তোমাদের স্কোর কত হলো সেটাও কিন্তু জানিও। আর তোমাদের প্রত্যেককে জানিয়ে রেখে আমাদের কিন্তু প্রাইমারি টেট, আমাদের প্রাইমারির আলাদা ব্যাচ চলছে, আপার প্রাইমারি আলাদা ব্যাচ চলছে, এবং দুটো মিলে টেট কম্বাইন্ড ব্যাচও কিন্তু চলছে, টেট কম্বাইন্ড ব্যাচ। তোমরা চাইলে সেই ব্যাচগুলো জয়েন করতে পারো। শুধু প্রাইমারি ব্যাচের জন্য ফিজ 999, শুধু আপার প্রাইমারি ব্যাচের জন্য ফিজ 999। আর যদি কেউ টেট কম্বাইন্ড ব্যাচ নিতে চাও তাহলে তার ফিস 1199। এটা ওয়ান টাইম পেমেন্ট, প্রত্যেকটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। তোমরা চাইলে যুক্ত হতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যদি পঞ্চায়েত ব্যাচ নিতে চাও তাহলে পঞ্চায়েত ব্যাচ লিখে, প্রাইমারি ব্যাচ নিতে চাইলে প্রাইমারি ব্যাচ লিখে, আপার প্রাইমারি ব্যাচ নিতে চাইলে আপার প্রাইমারি ব্যাচ লিখে, এবং টেট কম্বাইন্ড ব্যাচ নিতে চাইলে টেট কম্বাইন্ড ব্যাচ লিখে। তো কমেন্ট সেকশনে জানিও কার কত স্কোর হলো, ক্লাসেসগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।